সারাদিন বই পড়তে থাকেন, কি মজা পান এই বই পড়ে? আরে তুই বুঝবি না, তোর এখনো বয়স হয় নাই এই বই পড়ার, পড়লে বুঝবি কি মজা। কাকাশি সেন্সেই, আপনার তো ভালো ইনকাম, এখন একটা বিয়া করে ফেলেন, আর কত একা একা বই পড়বেন? আপনার বাচ্চা কাচ্চারে পড়াতে হবে না? আমার কাছে কোন মাইয়া বিয়া বইব? আজ পর্যন্ত কোন মাইয়া আমার প্রপোজ করে নাই। বিয়ে করবো দূরের কথা, ফেসবুক মেসেঞ্জারও তো কারো সাথে রিলেশন করতে পারি নাই। কি কইলেন সেন্সে? আপনার মতো এত হ্যান্ডসাম একটা মাস্ক পরা পরি পুরুষরে কেউ প্রপোজ করে নাই, তাহলে আমাদের কি হবে? আরে নারুটো, তুই টেনশন করিস না, হিনাটা আছে না তোর জন্য, সারাদিন দেখোস না কি বলে নারুতো কুন নারুতো কুন। হিনাটা মেবি তোরে অনেক পছন্দ করে। আমাদের কি আর সেই কপাল আছে যে নাকি আমাদের কাকাশি কুন হে কাকাশি কুন করে ডাকবে? এগুলো তো ড্রিম আমাদের। হেই, সবাই দেখি এইখানে বসে আছে। কাকাশি সেন্সে, আপনার আবার কি হলো? সারাদিন মাস্ক পরে রাখেন, তারপর অসুস্থ হয়ে গেছেন কেমনে কি? আরে শোন সাকুরা, কাকাশি সেন্সের বলে জিএফ নাই, আমি ট্রাই করবো নাকি? আরে শোন, কাকাশি সেন্সের ছোটবেলার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম হলো হানারে। ওনারে বিচাইরা পাইতাছে না, ওনারে নাকি উনি এখনো বলতে পারে নাই, তাই উনি কারোর সাথে রিলেশনে যায় নাই আজ পর্যন্ত। ওই মেয়েরে নাকি অনেক পছন্দ করতো। আমার সামনে তো 3টা মাইয়া কাকাশি সেন্সের প্রপোজ করছিল, আর সাথে সাথে উনি রিজেক্ট করে দিছে। ভাবা যায়? এখন এখানে আমাদের সামনে ভাব লইতাছে, আর কিছু না। আরে শোন কাকাশি, চল একটা বারবিকিউর পার্টি দিই, সবাই যেহেতু একসাথে আছি একটু চিল করা যাক নাকি? সারাদিন কি এইখানে চটি গল্পের বই পড়ে কাটাবি নাকি? আরে সেন্সে, আমি যে বললাম আমারে ট্রেনিং করান, এটার জন্য তো রাজি হননি, আর এখন পার্টি করার জন্য রেডি হয়ে যাইতাছেন? এই বিষয়ে আমরা পরে কথা বলবো নারুতো। হ্যাঁ কি? আরে কাকাশি, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, তো এখন তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হতে পারো। আপনি তো আবার এটা বলতে চাইতেছেন না যে আমি হসপিটাল থেকে আমার সবকিছু নিয়ে আমার রুমে চলে যাই? এটা তো সরাসরি বললে পারতেন, এইভাবে অপমান না করলেও পারতেন। আজকে গরিব বলে। আরে না, কি বলতাছো? আমি তো চাই তুমি সারা জীবনই হসপিটালে থাকো, মাম্মামে আমার সাথে থাকো, মাম্মামে সুস্থ হওয়ার আগ পর্যন্ত হসপিটালে থাকো। এখন সবাই বলতাছে যে তুমি নাকি সুস্থ হয়ে গেছো, তাই আমার একটা দায়িত্ব আছে না এটা বলার, তাই বললাম আর কি। আর এটার বাহানায় তোমার সাথে দেখা করতে এসে পড়লাম। এই দেখো কেমনে ঘুমাইতাছে, পারে না কুরবল স্টারের চাইপা মাইরালা। বুকা তো নারুটো হেতে হসপিটালে নিজের রুম বানাই ফেলছে, কারণ যখনই কাকাশি সেন্সে আপনি ঠিক হয়ে যাবেন, যাতে সাথে সাথে ট্রেনিং করতে পারে। হালে বুকা আছে কিন্তু চালাক। এই দেখো কি করতেছে, কুত্তি চুলকাইতাছে। হেই, জীবন ভিক্ষা চা, নয়তো তোরে আমি চুদলিং পং করে দেবো। হেই বুকা দুচা, উঠ ঘুম থেকে। কত বেসুলা তুই। কি কি কইলি আবার কো বুকা দুচা? কত বেসুলা তুই। কখনো ভাবিনি যে তোদের মতো লুজারদের সাথে আমি হেরে যাব। যদিও এটা একটা ট্রেনিং ছিল, তাও এই একটা বুকের জন্য আমি হেরে গেলাম। আরে কাকাশি সেন্সে, আপনি এই বুকাদুচা মার্কা বোরিং একটা বুক পড়েনি বা কেন? হ্যাঁ কি? একবার আমি ভন্ড বাবা মানে জিরা এসেন্সের এই বুকটা পড়ছিলাম, পরে পড়তে বসে 2 পৃষ্ঠা উঠানোর পরে আর পড়ি নাই। অনেক বোরিং একটা বুক। তো আরেকটা কথা সেন্সে, আমি 106 নম্বর পৃষ্ঠার গল্পের ব্যাপারে কিছু জানি না। জিরা সেন্সে আমার কিন্তু কিছু বলে নাই, তো চিন্তা করেন না। হ্যাঁ, এর মানে চলো যাই বট গাছের নিচে গল্পটার ব্যাপারে জিরেসেন্সে বলে দিছে ওরে, আমার মান সম্মান সব শেষ। তোরা দুইজন মিলে কাকাশির 2টা বিচি, মাম্মামে 2টা বেল নিয়ে ফেলছস। কংগ্রেচুলেশন নারুটো এন্ড সাকুরা, এখন থেকে তোদের বেতন 10,000 টাকা বেশি পাবি। আর কাকাশি, তুমি কি কিছু বলবা? কি আর বলবো বলেন, ওরা দুইজন যে টেকনিক খাটাইছে তাই ওরা আমার কাছ থেকে 2টা বিচি মানে 2টা বেল নিতে পারছে। এখন তো আর বলা যাবে না যে ওই জিরা এসেন্সের চটি গল্পর জন্য আমার এমন হয়েছে। এটা জানলে আমার সোনারে ভাবি লুচ্চা ভাববে। 7 hours later.
আরে আমার বিশ্বাসই হইতাছে না নারুটো, তুই আমার থেকে বেল ছিনাই নিতে পারছস। আরে এখন কি বলবো কাকাশি সেন্সেই, আমার মনে হয় আমি আপনার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছি। আরে আমি এখনো ট্রেনিং করতেছি, আমি এমন একটা জুৎসু বানাইতাছি যেটা দেখলে তুই পাগল হয়ে যাবি। দূর নুডলস খামু, অনেক খিদা লাগছে। কেউ আগের দিনগুলো ফিরাইয়া দাও, যেই সময় আমি যাই বলতাম ওরা মন দিয়ে শুনতো, এখন আমার দামই দেয় না। কি ধনের জিন্দিগি। আরে অনেক দিন ধরে নুডলস খাই না, আজকে তো হইরা খামু। আরে হো, আমাদের বিল কাকাশি সেন্সে দিব। আরে এদিকে আসেন সেন্সে, আমরা অর্ডার দিয়ে দিছি, এখন আপনার বিল দেওয়া বাকি। আরে কাকাশি সেন্সে তাড়াতাড়ি আসেন। আরে এখন বিল তো দেরি দেওয়া লাগবে, আমরা সোনারে ভাবি ডাকছে আর্জেন্ট একটা কাজে, তাই পার্টি শার্টি পরে হবে। বাই। একটা ফাফর মারা গেল গা, যেমনে কয়ে গেল যেন সোনারে দাদি ওনারে রুম ডেটে ডাকছে। হ্যালো, তো কেমন আছেন আঙ্কেল? হ্যালো। আরে আঙ্কেল, কি হলো, চিনতে পারছেন না নাকি? নারুটো নাকি? কেমন হয়েছে কমেন্টে জানাইতে ভুলবা না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে যাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো, সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। টাটা।